নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো যে তালের একদম অমৃতর মতো খেতে রেসিপি, সেটা হলো তালের ক্ষীর। শুধুমাত্র জন্মাষ্টমী স্পেশালই নয়, মানে নাড়ুগোপালকে তালের ক্ষীর দেওয়াই নয়, এই সিজনে তালের এই ক্ষীর রেসিপিটা খাওয়ার জন্য মনটা কেমন যেন হতে থাকে। রুটি, লুচি, পরোটা সব দিয়ে একদম অসাম লাগে খেতে। আর তার সঙ্গে তালের পাল্পটা বার করার একদম সহজ পদ্ধতিতে তালের পাল্পটা কী করে বার করবে আর এটা খেতে একটুকুও তেতো হবে না, সেই স্পেশাল টিপস আর ট্রিক্স কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই তালের ক্ষীর রেসিপিটা। আর এটার জন্য কিন্তু আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমে দেখো আমি এরকম একটা তাল নিয়ে নিয়েছি, বাজার থেকে এরকম তাল কিনে নিয়ে এসেছে। তো এই তালটাকে এবার আমি যেভাবে দেখাবো না তালটা পাল্প বার করার প্রসেসটা, সেটা কোথাও নেই, এত দারুণ প্রসেস। তো প্রথমে বোটার দিকটা নিচু করে মেঝের মধ্যে কিছুক্ষণ এরকমভাবে বাড়ি মারতে হবে। বাড়ি মার করলে খুব ইজিলি এই যে তালের ওপরের যে অংশটা সেটা একটুখানি হালকা প্রেস করলেই উঠে আসবে। আর তারপরে এইভাবে এই কালো কালারের যে খোসাগুলোকে, সেগুলো এমনিই দেখবে উঠে উঠে আছে, সেগুলোকে জাস্ট টেনে টেনে কিন্তু এইভাবে খুলে নিতে হবে, তাহলে তালের আঁটিগুলো বেরিয়ে পড়বে। দেখো এইভাবে ইজিলি একদম টানলেই খুলে যাচ্ছে, তো তালের আঁটিগুলো বেরিয়ে গেছে। দেখো এইবার কি টিপস ফলো করলে একটা ফোঁটাও তালটা তেতো হবে না, সে তোমরা বড়া করো আর ক্ষীর বানাও। এই দেখো এখানে নিয়েছি একটা গামলার মধ্যে জল, আর তালের আঁটিটাকে একটা পিস এভাবে খুলে নিয়ে না একে অপরের সঙ্গে এভাবে বাড়ি মারবো, একটু থপ থপ করে কিছুক্ষণ এভাবে করতে হবে। করার পরে আঁটিটাকে আমি জলে ডুবিয়ে দেবো। বাকি দুটো আঁটিকেও এরকম করতে হবে। এখানে দেখো দুটো বড় আঁটি আর একটা ছোট আঁটি বেরিয়েছে। তো এইভাবে এরমভাবে একটুখানি এরমভাবে বাড়ি মেরে নিয়ে কিন্তু এটাকে জলের মধ্যে অন্তত ঘন্টাখানেকের জন্য ডুবিয়ে রাখতে হবে। দুটো পিঠই এরকমভাবে ডুবিয়ে রাখতে হবে। আর এদিকে দেখো না তালের গন্ধে একদম মাছি ভনভন করতে শুরু করে দিয়েছে, তাই জন্য ঝুড়ি দিয়ে আমাকে চাপা দিয়ে রাখতে হবে। আর একদম এইভাবে করলে কিন্তু একটুকুও তেতো হবে না। তো ঘন্টাখানেক বাদে আমি কিন্তু ঝুড়িটাকে খুলে এরকম দেখো একটা থালা নিয়ে নিয়েছি, এটাকে সাইডে সরিয়ে রেখে এরকম একটা থালা নিয়ে নিয়েছি। এই যে প্রসেসটা দেখাবো না তালের পাল্প বার করার, এই প্রসেসটা এতটাই সোজা প্রসেস, আর খুব ইজিলি তালের পাল্পগুলো কিন্তু বেরিয়ে আসবে এই প্রসেসেই করলে। তো ঝুড়িটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এইভাবে তালটাকে ওই স্টিলের যে গামলাটা সেটা থেকে এইভাবে তুলে নিয়ে হালকা জাস্ট একটুখানি জলটা ঝরিয়ে নিয়ে, বেশি জল ঝরাবো না, তো এইভাবে ঘষতে হবে এটাকে। বাঁ হাত দিয়ে ঝুড়িটাকে ধরে রেখে ডান হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষলেই কিন্তু খুব সহজেই তালের পাল্পটা ইজিলি বেরিয়ে আসবে একদম। এটাই সবচেয়ে সোজা প্রসেস আর খুব ভালো প্রসেস। এই দেখো কি সুন্দর বেরিয়ে এসছে তালের পাল্পগুলো। এইভাবে সব আঁটিগুলো থেকে ঘষে ঘষে কিন্তু আমি তালের পাল্পটা পুরো বার করে নেব। এই দেখো এই আঁটিটা থেকে আমার পুরো তালের পাল্পটা ঘষা হয়ে গেছে, এই আঁটিটার মধ্যে আর একটুকুও তালের পাল্প নেই। তো দেখো এই দেখো কতটা বেরিয়েছে, যতটা ছিল আঁটিটার মধ্যে ততটাই কিন্তু বেরিয়ে গেছে খুব সুন্দরভাবে। এইভাবে তিনটে আঁটিকেই কিন্তু, আর একটা আঁটি এভাবে জলের থেকে তুলে নিচ্ছি আমি, এভাবে তিনটে আঁটিকেই কিন্তু আমি পাল্পটা কিন্তু বার করে নেব। এইভাবে ঘষে ঘষে কিন্তু বার করে নিচ্ছি তালের পাল্পটা। তো পুরো তালের পাল্পটাই কিন্তু আমার এখানে বার করা হয়ে গেছে। এই দেখো এতটা মতো তালের পাল্প বেরিয়েছে। ঝুড়ি থেকে চেঁচে নিয়ে এই থালা থেকে নিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে কিন্তু ট্রান্সফার করে দেব। আর এই কড়াইটাও কিন্তু আমি আবার গ্যাসে বসিয়ে দেব। কড়াইয়ে ট্রান্সফার করে নিয়েছি আর গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি। এটা মিডিয়াম হিটে এখন রাখবো, এই মুহূর্তে মিডিয়াম হিটে রাখবো। তো দেখো কতটা ঘন বেরিয়েছে। তো যদি অনেকে না জল দিয়ে মিশিয়ে মিশিয়ে তালের পাল্পটা বার করে, সেক্ষেত্রে কিন্তু তালের পাল্পটা খুব পাতলা হয়, আর সেই জন্য তখন কিন্তু একটু বেশিক্ষণ টাইম ফোটাতে হয়, কারণ ঘন হতে হবে। তো এটাকে আমি 5 মিনিট মতো কিন্তু জাল দেবো, আগুনে কিন্তু ফোটাবো। আর এইটা করার সময় একটু কিন্তু দূরে থাকবে, কারণ এটার যে ফোটাটা সেটা মানে অনেকটা দূরে দূরে না ছিটকে যায়, তো সেটাতে হাতে তোমাদের ফোসকা পড়ে যাওয়ার চান্স আছে, তাই জন্য একটু সাবধানে একটু দূর থেকে করো।
তো এখানে 5 মিনিট ধরে জাল দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি এটা জাল দিয়ে নেব। তলাটা আর সাইডটা কিন্তু নাড়তে থাকবে, নইলে কিন্তু পুড়ে যাবে। এরকম কি মানে বড় বড় মানে ফুটছে, আর এটা পুরো একদম হাতে ফাতে ছিটে যেতে পারে। তো 5 মিনিট আমার এটা জাল দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম, তো সেই দুধ 250 গ্রাম মতো দুধ কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি। 250 গ্রাম ঘন দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি। ও এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, একদম লোতে দিয়েই কিন্তু তবেই কিন্তু দুধটা এই তালের পাল্পটার সঙ্গে কিন্তু মেশাবে। খবরদার কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই বা মিডিয়াম করবে না, তাহলেই কিন্তু দুধটা কেটে গিয়ে ছানা হয়ে যাবে, তখন ছানার তালের ক্ষীর খেতে হবে। তো কমিয়ে দিয়ে আগে খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তারপর গ্যাসটাকে কিন্তু মিডিয়াম হিটে করে দেবে। তো তারপরে প্রথমে যেরকম কনসিস্টেন্সি ছিল না, একটু ঘন মতো, সেই ঘন মতন কনসিস্টেন্সিটাই কিন্তু আমি এটা ফোটাতে ফোটাতে আনবো, মানে ক্ষীরের মতন ঘন হয়ে যাবে। ততক্ষণ অবধি কিন্তু আমি এটাকে গ্যাসটাকে মিডিয়াম হিটে দিয়ে কিন্তু ফোটাবো। তো এটাকে আমি ফোটাতে থাকছি। তোমরা যদি বেশি করে দুধ মেশাও তাহলে কিন্তু আর ওইখানে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো চিনি। 100 গ্রাম চিনি আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। এটা আমি বাতাসা দিয়ে করলাম না, তার কারণ হচ্ছে এটাতে তাহলে কিন্তু বাতাসার গন্ধ হয়ে যাবে, তালের যে সুন্দর ফ্লেভার সেটা কিন্তু হবে না। তো যদি বেশি দুধ দাও বেশি পরিমাণে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বেশিক্ষণ টানাতে হবে। তবে এই তালের এই পরিমাণের জন্য 250 গ্রাম দুধই কিন্তু সাফিসিয়েন্ট। তো এটা এখন আমার হয়ে গেছে, দেখো কীরকম ক্ষীরের মতো টাইট হয়ে গেছে। এটা যখন আবার ঠান্ডা হবে তখন আরও একটু জমে যাবে, আর রুটি দিয়ে খেতে দারুণ মজা লাগবে। তো এটা দেখো এখন এই পর্যায়ে হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার আমি একটা বোলে ঢেলে নিয়েছি। তো এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে কিন্তু তারপর আমি সার্ভ করব। ঠান্ডা হলে তোমরা কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারো। অবশ্যই এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করো আমি যেরকম প্রসেসে করেছি, তাহলে একটুকুও তালটা তেতো হবে না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।